আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার দরুন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার আগামী 3 মাসের জন্য সে রাজ্যের 3টি জেলা থেকে ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে আদালত। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। আগামী বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার দরুন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার আগামী 3 মাসের জন্য ওই রাজ্যের 3টি জেলা থেকে ডিম এবং মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর থেকে সমস্ত পোলট্রি ফার্মকে সতর্ক করা হয়েছে। যদি কোনো পোলট্রিতে হাঁস বা মুরগির মধ্যে ঝিমুনি, খিদে না পাওয়া বা বার্ড ফ্লুর অন্য কোনো উপসর্গ দেখা যায়, তবে সেটি আলাদা করে রাখতে হবে এবং তার 3 কিলোমিটারের মধ্যে বিশেষ নজরদারি চালাতে হবে। এই ধরনের সতর্কতা মূলত বার্ড ফ্লু প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে আদালত। আগামী 18 ফেব্রুয়ারি তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। বিশেষ সিবিআই আদালতে গতকাল নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, তদন্তে বেশ কিছু নতুন তথ্য তাদের হাতে এসেছে। সেগুলি যাচাইয়ের জন্য কুন্তলের কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি ও সিবিআই। উল্লেখ্য, চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে কুন্তলের বিরুদ্ধে। এমনকি ফেল করা প্রার্থীদের যোগ্য প্রমাণ করতে খোলা হয়েছিল ভুয়ো ওয়েবসাইটও। আর্থিক লেনদেন এবং নিয়োগ দুর্নীতি মামলায় 2023-এ কুন্তলকে গ্রেপ্তার করে ইডি ও সিবিআই। প্রায় 23 মাস জেলে থাকার পর সিবিআই এর মামলায় জামিন পায় সে। তার আগে কলকাতা হাইকোর্ট তাকে ইডির মামলায় জামিন দেয়। এদিকে শাসক দলের চক্রান্তে সঠিক কণ্ঠস্বর পাওয়া যাবে কিনা তাই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। কাকুর গলার স্বর সবচেয়ে দাম। রাজ্য পুলিশ, সিবিআই, কোর্ট সব ঘুরে ফিরে এতদিন লেগে গেল, এখনো পরিষ্কার হলো না। এখন কুন্তল ঘোষের কণ্ঠস্বর নেওয়া হবে, হয়তো কম সময় লাগবে। কিন্তু কুন্তল ঘোষ হোক আর কাকুই হোক, সবার তো মাথায় কাকা এবং কাকাদের মাথায় ভাই, ভাইপোর মাথায় পিসি। মানে পিসি ভাইপোর খেলায় কণ্ঠস্বর সেটা কি ঠিক পাওয়া যাবে তো, নাকি কণ্ঠস্বরকে বিকৃত করে দেওয়ার মতন চিকিৎসা ব্যবস্থা চলছে? অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শারীরিক অসুস্থতার কারণে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআই এর কাছে তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। রাজ্য সরকারের আপত্তি খারিজ করে দিয়ে আগামীকাল পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর র্যালির শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। সংঘের প্রধান মোহন ভাগবত এই সভায় বক্তব্য রাখবেন। মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষা চলাকালীন এ ধরনের সভায় লাউডস্পিকার বাজলে অতিরিক্ত আওয়াজে পরীক্ষার্থীদের অসুবিধা হবে, এই কারণ দেখিয়ে এর আগে পুলিশ এই সভার অনুমোদন বাতিল করে দেয়। এরপরই উদ্যোক্তাদের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হলে বিচারপতি অমৃতা সিনহা তা খারিজ করে দেন। তবে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। মানুষের জমায়েত এবং লাউডস্পিকারের তীব্রতা যতটা সম্ভব কম রাখতে হবে বলে বিচারপতি জানান। রবিবার কোনো মাধ্যমিক পরীক্ষা নেই বলেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে। দার্জিলিং এর উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি, শূন্যপদে দ্রুত নিয়োগ, বকেয়া মেটানো সহ একাধিক দাবি নিয়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনিত থাপার নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ কলকাতায় আসছেন। 3 দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যসচিব মনোজ পান্থের সঙ্গে দেখা করবেন তারা। এজন্য জিটিএর তরফে মুখ্যমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জিটিএর জন্য বার্ষিক বরাদ্দ 200 কোটি টাকা থেকে বাড়িয়ে 300 কোটি টাকা করার দাবি জানাবেন তারা। উত্তর কলকাতার বটতলা থানা এলাকায় এক অসুস্থ বৃদ্ধাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা একা বসবাসকারী বয়স্কদের নিরাপত্তাকে ফের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। মধুমিতা মিত্র নামে ওই বৃদ্ধার ফিমার বোন ভেঙে যাওয়ায় এক ফিজিওথেরাপিস্ট বাড়িতে আসা যাওয়া করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে বাড়ির পরিচারিকা ও কেয়ারটেকারকেও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্য পুলিশের প্রকৃত অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।
পুলিশের কি অবস্থা দেখুন, রাজ্য পুলিশের মান সম্মান নেই বলে যা অবস্থা, অন্য রাজ্যের পুলিশের কচু গাছে গলায় ধরে, এই পুলিশের তো সেরকম অবস্থা হয়ে গেছে। পুলিশকে মানছেই না, ভয়ও নেই, শ্রদ্ধাও নেই, ভক্তিও নেই। ডিজি সাহেব তো বলেছিল একটা গুলি চালালে 4টে গুলি চালান, একবার গুলি চালিয়ে তো উনি ক্ষান্ত হয়ে গেছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, অতীতের চেয়ে রাজ্যে অপরাধ অনেক কমেছে, পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এখন ল অ্যান্ড অর্ডার অনেক ভালো। কিছু লুট, কিছু সমাজ বিরোধী, এটা তো সামাজিক অপরাধ এবং যুগে যুগে কালে কালে কিছু খারাপ লোক খারাপ ঘটনা ঘটিয়ে এসেছে। সিপিএম এর জমানায় আরো বেশি হতো, বিজেপির রাজ্যগুলোতে আরো বেশি হয়, বাংলায় অনেক কমে গেছে। আমরা চাই একটা ঘটনাও যেন না ঘটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বারাসাত, বনগাঁ, লালগোলা, কৃষ্ণনগর এবং নৈহাটি হালিশহরের মধ্যে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকায় আজ ও আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে। গোবরডাঙ্গা স্টেশনে আপ লাইনে আজ রাত 10:45 থেকে আগামীকাল সকাল 8:45 এবং ডাউন লাইনে আজ রাত 10:45 থেকে আগামীকাল ভোর 5:45 পর্যন্ত ট্রেনের গতি বাড়ানোর কাজ চলবে। এর জেরে শিয়ালদা বনগাঁর মধ্যে আপ ও ডাউনে 4 জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে। নৈহাটি ব্যান্ডেল, শিয়ালদা গেদে, শিয়ালদা শান্তিপুরের মধ্যে 1 জোড়া করে EMU লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও আগামীকাল বারাসাত ও বনগাঁর মধ্যে 1 জোড়া, শিয়ালদা হাবড়া 2 জোড়া, নৈহাটি ব্যান্ডেল, শিয়ালদা গেদে, শিয়ালদা শান্তিপুর, নৈহাটি রানাঘাট, কৃষ্ণনগর সিটি, লালগোলা, রানাঘাট লালগোলার মধ্যে 1 জোড়া করে EMU লোকাল বাতিল থাকবে। এই দুদিন বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও সময়সূচি বদল করা হয়েছে। কলকাতার তথ্য প্রযুক্তি সেক্টরের সঙ্গে কলকাতা স্টেশন ও উল্টোডাঙ্গা স্টেশনের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন একটি বাস রুট চালু হতে চলেছে। আজ দুপুর 2টোয় হাতিশালা বাস টার্মিনাসে আয়োজিত এক অনুষ্ঠানে KB24 নম্বরের নতুন এই বাস রুটের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বীরভূমের মোহাম্মদ বাজারে দেউচা পাচামি কয়লা খনির প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা 1000 বড় গাছকে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে অন্যত্র সরিয়ে পুনর্বাসন দেওয়া হচ্ছে। খনি শিল্পের প্রসারের পাশাপাশি পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে প্রকল্পের নোডাল সংস্থা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। একটি প্রতিবেদন। সদ্য শেষ হওয়া বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, বাংলার শিল্পোন্নয়নে ইতিবাচক অনুঘটকের ভূমিকা নেবে দেউচা পাচামির কোল ব্লক। উপরের স্তরের ব্যাসল্ট ও ব্ল্যাক স্টোন উত্তোলনের জন্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। সেই অনুযায়ী গত সপ্তাহের মাঝামাঝি প্রকল্পের কাজ শুরু হয়। এলাকার চাঁদা নামক একটি জায়গায় থাকা 980টি শাল, অর্জুন, মহুয়া, শিরীষ গাছকে না কেটে কিছুটা দূরের অন্য সরকারি জমিতে পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হয়েছে। এতে পরিবেশ কর্মীদের পাশাপাশি স্থানীয় আদিবাসী মানুষ খুশি হয়েছেন। দেউচা পাচামিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি গড়তে প্রয়োজন মোট 3370 একর জমি। এর মধ্যে সরকারি জমির পরিমাণ 1000 একর। শিল্পায়নের পাশাপাশি পরিবেশকে রক্ষা করার এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন সকলেই। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। সপ্তাহান্তে শীতের আমেজ অনুভূত হলেও আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের রাজ্যে আসছে যে বাধাপ্রাপ্ত হচ্ছিল ডিউ টু অ্যান্টিসাইক্লোনিক আউটফ্লো ফ্রম বে অফ বেঙ্গল, তো সেই বাধাপ্রাপ্তটা আর হচ্ছে না। ফলে আগামী দুদিন ন্যূনতম তাপমাত্রাটা মোটামুটি এরকমই থাকবে। তারপরে কিন্তু ন্যূনতম তাপমাত্রাটি আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে আবার আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে সাউথ ওয়েস্টার্লি উইন্ড আমাদের দক্ষিণের রাজ্যগুলোতে ঢোকার সম্ভাবনা আছে। 15, 16, 17, 18 এই 4 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। 19 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ISL ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার দরুন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার আগামী 3 মাসের জন্য ওই রাজ্যের 3টি জেলা থেকে ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বহিষ্কৃত যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে আদালত। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।